আলু টমেটো দিয়ে রুই মাছের চচ্চড়ি। কালারটা কতটা সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল করে করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিটি হলো আলু টমেটো দিয়ে রুই মাছের চচ্চড়ি, একদম ঝামেলা ছাড়াই এই রান্নাটা। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলাগুলোর। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ হলুদ আর খুবই সামান্য পরিমাণ জিরা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। তখন কিন্তু পেস্টটা একদম সফট হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল এবং দিয়ে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নরম হলে, রসুন নরম হলে তারপর দিয়ে দিয়েছি সেই পেস্টটা, তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দেখেন কতটা সফট। 30 মিনিট রাখাতে কিন্তু এতটা সফট হয়েছে, না কিন্তু সাথে সাথে করলে কিন্তু এরকম সফট হবে না। এই 30 মিনিট রাখার কারণ হলো তাহলে কিন্তু আর বাটা মশলার আর প্রয়োজন নেই। বাটা মরিচটার যে একটা টেস্ট পাওয়া যায়, এভাবে ভিজিয়ে রাখলে মশলাটা এইভাবে টেস্ট পাওয়া যায়, বাটা মশলার ফ্লেভারটাই কিন্তু পাওয়া যায়। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকটা টাইম ধরে কিন্তু আমি এই মশলাটাকে কষাবো। এই তো দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার এটাকে কষাবো অনেকটা টাইম ধরে। আসলে কিন্তু সব সময় মাছকে একভাবে খেলে কিন্তু ভালো লাগে না। আমি মাছের পিসগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন এই রান্নাটাকে করব। কারণ বাচ্চারা কিন্তু একেক সময় একেক ভাবে খেতে পছন্দ করে। আর এইভাবে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। এই যে কষাটা কিন্তু হয়ে গেছে, আমি আলু কুচি দিয়ে দিয়েছি। আলুটাকে একদম চিকন না আবার মোটাও না, এভাবে করে কুটেছি। দিয়ে এখন দিয়ে দিলাম, একটু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। রান্নার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। যে দিয়ে দিলাম মাছের কুচিগুলা, মাছটা কিন্তু আমি একদম ছোট ছোট পিস করেছি। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু মাছটা অবশ্যই এরকম করে ছোট ছোট পিস করতে হবে, তাহলে গিয়ে ভালো লাগবে। একদম এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব, একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এগুলো কিন্তু আমাদের বাঙালিয়ানা খাওয়া। এগুলো আমাদের যখন একটু কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না, তখন কিন্তু আমরা এই ধরনের রান্নাগুলো করে থাকি। এবং এটা কিন্তু গরম ভাত বলেন, ঠান্ডা ভাত, খুবই খেতে কিন্তু খুবই মজা এটা। সবারই ভালো পছন্দ হবে রান্নাটা। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো একটু নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকন করে কাটা আলু, বেশি টাইম লাগবে না। এখানে কিন্তু তরকারিতে আমি খুব একটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা ঝোল রাখবো গায়ে গায়ে। এটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যখন কিছু খেতে ইচ্ছে করবে না, মাছ মাংস, তখন কিন্তু এই মাছটাকে এভাবে খেতে পারেন, অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিব, দিয়ে একদম জল শুকিয়ে নেব একটু।